আজকে বুক ভরে বলবো তারও আছে। আমি বাংলাদেশের ইতিহাসে মেজর জিয়ার ৩০ দফা পরিকল্পনা, এটাকে আমার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। এবং ৪ বছরে বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে ৫ বছরের মধ্যে যেভাবে একটা ঘুরে দাঁড় করিয়েছেন, ১৯ দফা কর্মসূচি আজকে পর্যন্ত, আমি এখানে হয়তো সমালোচনা করতেছি, বিএনপি দলটি সেই ১৯ দফা কর্মসূচি এবং মেজর জিয়ার ইমেজের কারণে দাঁড়িয়ে আছে, বেগম জিয়ার আপোষহীনতার কারণে দাঁড়িয়ে আছে। বাট বাংলাদেশের এই যে এরকম ফ্যাসিস্ট রেজিম থাকা, এরকম একটা স্বৈরাচারী রেজিম প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকা, এবং হচ্ছে এরকম মানে নির্বাচনে কারচুপির সুযোগ থাকা, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী যেমন দাবি আওয়ামী লীগ তেমনই দায়ী বিএনপি গভর্নমেন্ট। দুইজনের কেউই এই দেশে সেই ধরনের সংস্কার করে নাই। যখনই এসেছে তখনই তারা তাদের মতো করে গভর্নমেন্ট পরিচালনা করার চেষ্টা করছে। এটা আমাদের তরুণ প্রজন্মের কথা। আপনারা বুক পাতলে শুনবেন যাচ্ছে আওয়ামী লীগকে সরিয়েছি বলে বিএনপিকে আনবো, তা না। তরুণ প্রজন্মের এটা ভাবনা। এখন যেই বন্দোবস্তটা আসবে ইন্টেরিয়র গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারে না, কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। বাট আমি বলবো না যে হচ্ছে বিএনপি কখনো আওয়ামী লীগের ধারে কাছেও না, মানে ফ্যাসিজমের দিক দিয়ে। বেগম জিয়া দেশকে ওন করেন, বিএনপি দেশকে ওন করে, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করছে, আর আওয়ামী লীগ এই দেশের সার্বভৌমত্বকে বেছে দিয়েছে। জাস্ট পার্থক্যটা এটাই।